আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমাদের মূলত যে বাইকে নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি ভিডিওতে, এই বাইকে ভাইয়ের পরিচয় আমরা নিব। আর বাইকে পাঠাইছে মূলত বাইক। আপনি আসলে কার সাথে যোগাযোগ করে, মানে আপনি তো বলছিলেন যে কৃষি অফিসের মাধ্যমে আপনি যোগাযোগ করে আমাদের ঠিকানায় আসছেন। মূলত আপনার এলাকার কৃষকরা তো আসলে মূলত লতি চাষ করে বলছিলেন, আপনার চাচা লতি চাষ করে। তো এই যে যে আমাদের এই বাড়ি এক এবং চাষবাস করতেছেন, এই বিষয় নিয়ে আপনার সাথে আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যে আপনি আমাদের কাছে কি উদ্দেশ্য নিয়ে আসছেন, এই উদ্দেশ্যটা একটু দর্শকদের সামনে ক্লিয়ার করে আসসালামু আপনার আলাইকুম। আমি পরিচয় দিয়ে। আব্দুল কাইয়ুম আসছিলাম বগুড়া জেলা থেকে। তো মূলত আমাদের এলাকায় পার্শ্ববর্তী এলাকায় চাষাবাদ হয়, যশোরের লতিরাজ কচু যেটা হয় বলে আর কি। মূলত আমি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করছিলাম, আমাদের বগুড়া স্থানীয় কৃষি অফিসার যেখানে আছে ওনার সাথে যোগাযোগ করার পরে উনি আমাদেরকে গাজীপুরে ইনস্টিটিউট অফিসারের এনে পাঠাইছে। পাঠানোর পর গাজীপুরে যে কৃষি অফিসার আছে ডক্টর ফিরদাউসুর রহমান, উনি মূলত আমাকে পাঠাইছে রুবেল ভাইয়ের কাছে। ১ নম্বর যে বাড়ি একের যে চারাটা আছে লতিরা যে বাড়ি এক ১ নম্বর চারা আমি ওনার কাছ থেকে পাবো। বাংলাদেশের ভিতরে হয়তো ১ নম্বর চারা দুই একজনের কাছে পাওয়া যায়, সে ১ নম্বর ফার্স্ট ক্লাস চারা পাবেন রুবেল ভাইয়ের কাছ থেকে। সেই উদ্যোগ নিয়ে আমি রুবেল ভাইয়ের কাছে আসছি ১ নম্বর চারার জন্য। আচ্ছা ভাইজান, এই আপনার এই বগুড়ায় তো আমার আরো 4-5টা প্রজেক্ট রানিং চলতেছে। আপনি এক ভাইয়ের সাথে কথাও বলছেন, পরিচয় হয়েছেন। তো ওই ভাই আপনারা কি পরামর্শ দিচ্ছে যে মানে আপনি কোন জাতটা নিবেন কিংবা কোন জাতটা চাষ আমাদের কাছে তো মূলত আপনার 4-5টা জাত আপনি অলরেডি দেখছেন। এই যে কার্ডের জন্য করি, লতির জন্য করতেছি, সব মিলে 4-5টা জাত আমাদের কাছে মূলত আছে। কারণ আপনার ওই যে যে বগুড়ার যে ভাই, আপনি 4 বিঘা জমি করছে, প্রাথমিক অবস্থায় 1 বিঘা জমি চাষ করছিল। তো উনি আপনার কি সাজেশন দিল কোন জাতটা চাষ করার জন্য আপনার বলছে, কিংবা উনি কোন জাতটা চাষ করে লাভবান, এই সম্বন্ধে যদি একটু দর্শকদের সামনে বলতে। উনি মূলত দুইটা জাতের কচু চাষ করছে, একটা হলো যশোরের লতিরাজ কচু এবং আপনার কাছে যেটা নিচে বাড়ি একের একটা কচু জাত। উনি মূলত যশোরে যে জাতটা চাষ করছে উনি এটা থেকে প্রতারিত হয়েছে। এটা থেকে প্রোডাকশন ভালো হয় নাই, ফল ভালো হয় না, লাভবান হতে পারে নাই। যে ব্যারি একের যে চারাটা আপনার কাছ থেকে নিছে এটা থেকে উনি লাভবান হয়েছে এবং 2 বিঘা থেকে এই বছর আরো 4 বিঘা জমি বাড়াইছে লাভবান হওয়ার পরে। হ্যাঁ, উনি এই মূলত জায়গায় আরো একটু কথা থেকে যায় যে আমরা যে মানে আমরা মূলত দর্শকরা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছে, এরা কবে যে তোমরা যশোরের লতিরাজের নামে মানে করো, বদনাম করো। এক কথায় বাংলায় ওরা কবে। কারণ ভাই আমরা যশোরের লতিরাজের মানে বদনাম করতেছি না। যশোরে বাড়ি পানি কচুরে তারা বাড়ি এক কইয়া চালাইতেছে, এক জাতের নামে প্রতারিত করতেছে এক কথায়। আর যশোরের লতিরাজটা যে খারাপ তা না, আমরা বলি না। দেখতে বাড়ি পানি কচু দুই যশোরের কিছু অংশে কিছু কৃষকরা চাষ করে, অরিজিনালি বাড়ি পানি কচু দুই, সবাই না, মানে কিছু অংশ চাষ করতেছে বাড়ি পানি কচু দুই। এইগুলো আপনাদের যে ভালো জাতটা বুঝে নিতে হবে। আর আমাদের কাছে অরিজিনালি কৃষি অফিসের বাড়ি পানি কচু দুইয়ের জাতটা আছে, আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমরা এই বাইকে নিয়ে আমরা এই যশোরের যে বাড়ি পানি কচু দুইয়ের জাত আছে, এই জাতের জমিতে একটু পরে যাই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভাই যেহেতু আইছে, তার বাইরের সব জাত আমরা ঘুরে ঘুরে দেখাবো। এখন আমাদের মানিকগঞ্জের যে রানিং প্রজেক্ট আছে, ভাই যদি সময় পায় আমি বাইরে আর একবার দাওয়াত করবো আমাদের ওই প্রজেক্ট গুলা ভিজিট করার জন্য, যেগুলো আমাদের দর্শকরা ওই জমিগুলো পরিচালনা করতেছে। মানে সাধারণ কৃষকদের কাছে নিয়ে যাব। সাধারণ কৃষকরা দুইটা জাতি চাষ করতেছে, কোন জাতে কিরকম লাভবান ভাই নিজে যাইয়া যাচাই বাছাই করে আসবে। আমি বাইরে কথা দিছি, বাইরে এর পরবর্তীতে যেহেতু একটা ঢাকায় জব করে, সবসময় সময় পায় না, শুক্রবারটা চাই একদিন বাইরে আমি সাথে করে নিয়ে যাব। নিয়ে আমি ওই কৃষক যে আমাদের ওই কৃষক ভাইয়ের নাম হয়েছে আপনার কৃষক ভাইয়ের নাম হয়েছে আপনার আহ, ইয়া আপনার ইব্রাহিম ভাই আছে একজন, আর একজন কৃষকের নাম আছে আপনার আরিফ ভাই। ওই আরিফ ভাই এবং ইব্রাহিম ভাইয়ের যে জমি, ওরা 70 শতক জমি করছে, আরেক ভাই করছে 3.5 বিঘা জমি। এই প্রজেক্ট গুলো মূলত আমি ঘুরে নিয়ে আসবো, ভাই দেখবে নিজে, উনি কৃষকদের সাথে যাচাই বাছাই করবে। এবং তারা বিভিন্ন জায়গা থেকে জাত নিয়ে প্রতারিত হইতেছেন, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা সরকারি কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে অরিজিনালি যে বাড়ি এক যশোরে আমরা কিছুদিন আগে দেখছি যে তারা দাবি করে যে এটা বাড়ি এক বাড়ি, যশোরের বাড়ি এক। হ্যাঁ, মূলত এটা যশোরের বাড়ি এক না। তারাই আবার দেখছি ভিডিওতে, গত ভিডিওতে আমি উদ্যোক্তার খোঁজে চ্যানেলে দেখলাম জাহিদ নামে এক ভাই বলতেছে যে ভাই এটা অরিজিনালি বাড়ি বাড়ি এক না,
আমাদের যশোরের, এটা হচ্ছে আমাদের যশোরের লতিরাজ। ওনাদের যারা যশোরের জাত চাষ করতেছে, কচু চাষ করতেছে, জাত নিয়ে মানে চাষবাস করতেছে, এদের জাত সম্বন্ধে মানে চারার কোয়ালিটি সম্বন্ধে, জাত সম্বন্ধে কোনো ধারণাই নাই। তারা মানে কচু সবই জাতই এক। অনেক কৃষককে জিজ্ঞাসা, আরে ভাই লতি তো সব জাতে একই। কারণ ভাই এই যে কৃষি অফিসে 8 থেকে 9টা বইয়ের ভিতরে আপনি জাত দেখলেন, এইটা দেখে আপনি কয়টা জাত মানে বুঝতে পারছেন যে কচুর ভিতরে কতগুলো জাত আছে, এই সম্বন্ধে কতটুকু ধারণা আছে এটা একটু বলেন। আমি মূলত 8টা 9টা জাতের দেখলাম, বইয়ের ভিতরে 8 9টা জাত আছে। এবং কি আপনার কৃষি অফিসে নিয়ে এই জাতগুলো কিন্তু আমি সরজমিনেও দেখাবো হ্যাঁ, হ্যাঁ, আমি পরবর্তীতে। কৃষি অফিসে, আমি আপনি যেটা দেখালেন যে এই 8টা 9টা জাতের ভিতর সবচেয়ে বেস্ট ফলন যেটা হয় বাড়ি একের। আর এই চারাটা কৃষি অফিস থেকে আপনাকে দিছে, সেই উদ্যোক্তা হিসেবে আপনি আমাদের মাঝখানে দিতেছেন। আমরাও ভবিষ্যতে এটা নিয়ে কার্যক্রম করব আপনার সাথে। আপনি আমাদেরকে সাপোর্ট দিবেন, পরামর্শ দিবেন আরো। আচ্ছা, আমরা পরবর্তী ভিডিওতে চলে যাব। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। ভাই নতুন উদ্যোক্তা, ভাইয়ের চাচা বাড়ি এই যে যশোরের লতিরাজটা চাষ করতেছে। ভাই ওই জাতটা তারা ওনার চাচা ফ্রি দিতে চাইছিল, কিন্তু ওই জাতটা চাষ না করে কৃষি অফিসের মাধ্যমে যোগাযোগ করে ভাই সরাসরি আমাদের কাছে আইছে, এই যে বাড়ি একটা অরিজিনাল বাড়ি একটা সংগ্রহ করার জন্য। ভাই পরবর্তী জমিতে কি হয় না হয় ভাই নিজে ভিডিও দিবে, ভিডিও ছাড়বে, আমরা ওই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিব পরবর্তীতে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভাইয়ের বাড়ি যে বগুড়া কোন জায়গায় ভাই তো বইলে দিল। এর পরবর্তীতে যদি ফোন নাম্বার লাগে আমার কাছে নাম্বার নিয়ে বগুড়ার আশেপাশে যে ভাইরা আছে তারা চাইলে আপনারা আসতে পারবেন এই ভাইয়ের জমিতে, ঘুরে যাইতে পারবেন। এই যে ভাই প্রায় 2 বিঘার মতো জমি করতেছে। তো আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।